আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আমি এখন দাঁড়ায় আছি এক কৃষক ভাইয়ের জমিতে। উনি প্রথমে জমিটাতে মরিচের মরিচ গাছ লাগিয়েছিলেন। দেখুন মরিচ হারভেস্ট করা শেষ। এই পর্যায়ে উনি এই জমিতে চিচিঙ্গা ঝিঙ্গা গাছ রোপণ করছিলেন। একাধারে এদিকে ঝিঙ্গাও ধরে আছে দেখুন গাছে। আবার এটার উপরে মাচা করে জাংলা করে উনি লাউ লাগাইছে। দেখুন কত সুন্দর লাউ ধরে আছে। প্রতিটা ডগায় ডগায় জালি, লাউয়ের জালি দেখুন। অনেক সুন্দর লাউ ধরে আছে। প্রতিটা ডগায় ডগায় জালি এবং প্রত্যেক গাছে প্রচুর পরিমাণে লাউ ধরে আছে। দেখুন আসলে যদি আপনারা পরিকল্পিতভাবে চাষাবাদ করতে পারেন তাহলে অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন। দেখুন দেখুন কত চমৎকারভাবে লাউ ধরে আছে। আসলে একটু পরিশ্রমী না হলে ফসল উৎপাদন করে লাভবান হওয়া যায় না। এই যে প্রতিটা গাছে খুবই সুন্দর লাউ ধরে আছে। লাউ গাছের একটা রোগ আছে হচ্ছে পাউডারি মিলডিউ। পাউডারি মিলডিউ এই রোগ দমনে আপনারা যদি মাকড়নাশক বিশেষ করে থিওবিট বা কুমুলার ডিএফ এটা যদি প্রতি লিটার পানিতে 4 থেকে 5 গ্রাম হারে যদি স্প্রে করেন তাহলে পাউডারি মিলডিউ রোগ দমন করা যায়। আর আরেকটা বিষয় হলো লাউয়ের যে জালি পচে যায়, অর্থাৎ ফল এসে পচে যায়, সেক্ষেত্রে আপনারা পচনের জন্য ডাইনামিক স্প্রে করতে পারেন। রাসেল আইপিএম এর খুবই চমৎকার কাজ করে। এছাড়াও আপনারা রাসায়নিক যে ছত্রাকনাশকগুলো আছে, বিশেষ করে কার্বেন্ডাজিম স্প্রে করতে পারেন, গোল্ডাজিম স্প্রে করতে পারেন, অথবা প্রোপিকোনাজল গ্রুপের যে ছত্রাকনাশকগুলো বাজারে পাওয়া যায় সেগুলো স্প্রে করতে পারেন। আর বিশেষ করে লাউয়ের যদি আপনারা এই ফলন যদি কম আসে সেই ক্ষেত্রে আপনারা 1G 2G 3G 4G যে কাটিংগুলো আছে এটা করলে মোটামুটি লাউয়ের ফলন ভালো আসে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।